স্ক্রুটিনির যে সময়সীমা সেটা আরো 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তো স্বাভাবিক আছে, কারণ পদে পদে পশ্চিমবঙ্গে এসআইআর করতে গিয়ে ইলেকশন কমিশনকে যে বিভিন্ন রকম প্রশাসনিক বাধা, আবারও বলছি প্রশাসনিক বাধা, রাজ্য প্রশাসন ডেলিবারেটলি এই এসআইআর কে পশ্চিমবঙ্গের বুকে ভুন্ডুল করার জন্য প্রথম থেকে যেভাবে অসহযোগিতা করছে, তাতে তো স্বাভাবিকই আছে যে ইলেকশন কমিশন তার ডেডলাইন মিট করা পশ্চিমবঙ্গের বুকে অন্তত এটা মানে অবাস্তব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে মনে করুন আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে, এর আগে যারা তৃণমূলের ওএমআর ছেড়ায় বা টেম্পারে ছিদ্রস্ত, যেমন পার্থ কোম্পানি অ্যান্ড সন্স, তারা যদি মাধ্যমিকের প্রশ্নপত্র কিছু করে ফেলতো, তাহলে কি আজকে আমাদের যারা পড়ুয়ারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতে পারতো উপযুক্ত সময়? ঠিক একই ব্যাপার এখানেই হচ্ছে। আজকে যেভাবে প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশনের কাজকে শুধু বাধা দেওয়া না, মাইক্রো অবজারভারদের শারীরিকভাবে নিগ্রহ, জোর করে বিএলওদের দিয়ে যে অবৈধ নাম অনুপ্রবেশকারীর নাম লিস্টে তোলাবার জন্য জোর, যার খুব বড় উদাহরণ হলো ডানকুনিতে বিএলও আমাদের উপজাতি উপজাতি বোন বিমলি হাসদা টুডু, তাকে একজন অনুপ্রবেশকারী খোলা রাস্তার উপর জুতো দিয়ে মারলো, এই প্রশাসন কোনো ব্যবস্থা নিল? নেয়নি। অর্থাৎ ইলেকশন কমিশনকে প্রথম দিন থেকে আমরা রাজনৈতিক কর্মী হিসাবে দেখতে পাচ্ছি যে কাজে বাধা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে দেখুন অন্যান্য রাজ্য তামিলনাড়ু কেরালায় দেখুন ভারতীয় জনতা পার্টির তো গভর্নমেন্ট নেই সেখানে, এবং যে সমস্ত গভর্নমেন্ট সেখানে চলছে তারা বাস্তবিকভাবে ভারতীয় জনতা পার্টির চূড়ান্ত বিরোধী অবস্থানে রয়েছে কেন্দ্রীয় রাজনীতিতে, কিন্তু সেখানে দেখুন এসব দেখতে পাবেন না, পশ্চিমবঙ্গেই এগুলো হচ্ছে।